বলো তুমি আমাদের কাছে কেন এসেছো, কিসের জন্য এসেছো, সব ঠিক করে বলো। হ্যাঁ, আমি আপনাকে কতবার বলবো বাংলাদেশ থেকে এসেছি পড়াশোনা করতে, আর আমার কাগজপত্র হারিয়ে গেছে। আমরা বিশ্বাস করি না তুমি বাংলাদেশী। তোমাকে প্রমাণ করতে হবে তুমি সত্যি কথা বলছো। কি পরীক্ষা করবেন করেন, আমি রাজি আছি। না তেমন কিছু না, তোমাকে বাংলাদেশ সম্পর্কে কিছু প্রশ্ন করবে। কনস্টেবল। ইয়েস স্যার। তোমার প্রিয় শিল্পীকে? জাস্টিন বিবার। কিন্তু বাংলাদেশে তো এই নামের কোনো শিল্পী নেই। তুমি হাসন রাজা, আব্দুল করিম, মতিউর রহমান মল্লিক এদের চেনো না? না তো। আচ্ছা তোমার কোন ধরনের গান পছন্দ? মেটালিক পপ। তুমি জারি, শাড়ি, ভাটিয়ালি এগুলো চিনো না? না তো। কার কবিতা তোমার কাছে ভালো লাগে? শেক্সপিয়ার, হোমার, ফজলুল আহমেদ, আল মাহমুদ এদের কথা কখনো শুনোনি? না তো। এ লেভেল, ও লেভেল কোথাও তো এদের কথা ছিল না। বাংলাদেশে তুমি কোন অনুষ্ঠান বেশি আনন্দের সাথে পালন করো? আরে এ তো সহজ, ভ্যালেন্টাইন্স ডে, ফ্রেন্ডশিপ ডে, হ্যাপি নিউ ইয়ার, ঈদ, শবে বরাত, শবে কদর এগুলোতে তুমি কি করো? ঈদে বন্ধুদের সাথে ঘুরে বেড়াই, আর বাকিগুলো তুমি বলেছো তুমি মোহামেডান, কোরআন পড়তে পারো নিশ্চয়ই। আমাদের কাছে অডিও রেকর্ড আছে, আমরা মিলিয়ে নেব। কনস্টেবল। ইয়েস স্যার। এগুলো আবার কি? এই ধরনের ভাষার সাথে আমার কোনো পরিচিত নেই। এতে কোনো তথ্য আমাদের বাংলাদেশ সম্পর্কে মিলছে না। আপনি ঠিক বলেছেন স্যার, এই ধরনের লোক আমাদের দেশে নাশকতা করার জন্য এসেছে, আর হাতে নাতে ধরা পড়ে একটি সহজ সরল দেশের নাম বলে মুক্তি পেতে চাইছে। এখনো সময় আছে, সত্যি কথা বলো। দেখুন আমার সাথে মজা করবেন না, আমি বাংলাদেশে বলেছি এবং বাংলাদেশ সম্পর্কে ভালো জানি। আপনাদের তথ্য বাংলাদেশ সম্পর্কে সঠিক নয়, তাই আমার সাথে মিলছে না। একে ছেড়ে নিয়ে রিমান্ডে দাও, একে আর সত্য কথা বলতেই হবে। পাপা, ও পাপা, দেখো এটা কি বলে, আমি নাকি বাঙালি না। পাপা, ও পাপা, পাপা। আমি কি দেখলাম, আজকে এই বিষয়গুলো তো এতদিন আমার মাথায় আসেনি। আমার ছেলেকে আমি কি বানাচ্ছি? জীবনে তো আমরাও বড় হয়েছি, সমাজের উচ্চস্তরে বসবাস করছি, ছেলে মেয়ে নিয়ে সুখে সংসার করছি, কিন্তু কই আমরা তো আমাদের সংস্কৃতি, আমাদের ধর্মকে বিসর্জন দেইনি। তবে আমার ছেলের বেলায় এমন হবে কেন? না, আমার ছেলেকে আমি মানুষের মতো মানুষ বানাবো, কিন্তু সেটা আমাদের দেশীয় সংস্কৃতি
এবং ধর্মকে বিসর্জন দিয়ে নয়।